তাহলে এই ধরনের আসামি যদি আইনের ফাঁক-ফোকর দিয়ে সব সময় জামিন পেয়ে যায়, আমি আবারও রিপিট করছি, তাহলে কি এই সমাজের এই ধরনের ছিনতাই, বিশেষ করে ঢাকা শহরে সকাল ভোরে অথবা একটু গভীর রাত হলে যে নানান মহল্লায় একটু নিরিবিলি এলাকায় ছিনতাই হতে থাকে, সেটা অস্ত্র অথবা নানান মারণাস্ত্র দিয়েই হোক। তো এই যে আসামিগুলো বারবার জামিন পেয়ে যাচ্ছে, এতে করে কি বাংলাদেশের অথবা এই মাদক ব্যবসায়ী বলেন আর ছিনতাইকারী বলেন, এই ব্যবসায় যারা জড়িত তারা যদি জামিন পেয়ে যায়, তাহলে কি এই সমাজ থেকে এই ছিনতাই কমবে অথবা মাদক সরবরাহ, বিক্রি এবং সেবন কি কমবে? কোনোদিনই কমবে না। তাহলে আমাদের আইন কেন এরকম যে একজন অস্ত্র মামলার আসামি অথবা একজন বড় মাপের মাদক সরবরাহকারী অথবা বহনকারী যখন আদালতে যায় অথবা মামলায় উঠে, মামলায় থেকে অ্যারেস্ট করা হয়, সে কোন উপায়ে জামিন পায় এবং কেন জামিন পায়, সেই প্রশ্ন সরকারের কাছে, সেই প্রশ্ন আসলে আদালতের কাছে